আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো তোমরা কালকে গত ক্লাসে আমরা 4.2 নিয়ে আলোচনা করেছিলাম। 4.2 এর 1 এবং 2 নম্বর অঙ্ক করেছি, আর আজকে আমরা করাবো সরল 4.2 এর 4 নম্বর অঙ্ক করাবো। তো 4.2 এর 4 নম্বর অঙ্ক দেখো, log 7 log 10 ভিত্তিক 10/9, 2 log 10 ভিত্তিক 25/24 প্লাস 3 log 10 ভিত্তিক 81/80। আমরা আজকে এই সরলটা করাবো, এটা সিম্পল করাবো। তো দেখো একটু লক্ষ্য করো কি হয় এখানে। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, প্রথমে এই যে log 10 ভিত্তিক এটা ঠিক রাখবা, ঠিক রেখে একটা ব্র্যাকেট দিবা, একটা ব্র্যাকেট দিয়ে টান দিয়ে এই যে ব্র্যাকেটের ভিতরে যে এই 10/9 এই সংখ্যাটাকে ভেঙে ফেললাম। এর আগে যেটা করবে সেটা হচ্ছে এখানে যে সহগটা আছে সহগটাকে তুমি পাওয়ার হিসেবে দিয়ে দিবা। এখানে log 7 হচ্ছে সহগ আছে, সহগটা হয়ে যাবে পাওয়ার, অর্থাৎ এটা লগের একটা ফর্ম মানে বৈশিষ্ট্য। সেটা হচ্ছে দেখো a log b log, যদি এখানে দেখো b log a হয় তো এটাকে লেখা যায় log a to the power b, এটাকে লেখা যায় এইভাবে। হ্যাঁ, আর যদি এখানে ভিত্তি থাকে 10 ভিত্তিক থাকে তাহলে 10 ভিত্তিক হবে, এটা কোনো ফ্যাক্টর না, এটা থাকলেও যে না থাকলেও অসুবিধা নেই। তো এখন আমরা যেটা করব, এখান থেকে 7টা পাওয়ারে চলে গেছে, এখন আমরা 10টাকে ভাঙাবো। দেখো 10টাকে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব, 10টাকে যদি আমরা ভাঙাই তাহলে কি হয়, 10 কে 2 দিয়ে দিলে হচ্ছে 5 গুণে 10। তাহলে আমরা লিখতে পারি 2 * 5। পরেরটাতে দেখো 9 কে আমরা ভাঙাবো, তাহলে আমরা 10 কে লিখতে পারি 2 * 5। আমরা যদি 9 কে ভাঙাই, 9 কে দিলে 3 × 3 = 9, তা আমরা লিখতে পারি 9 কে লিখতে পারি 3 স্কয়ার। হ্যাঁ, তো আমরা 9 কে লিখলাম 3 স্কয়ার। স্যার বুঝতে পারছো কিনা? এরপরে দেখো মাইনাস log 10 ভিত্তিক, একটু মনোযোগ দাও, যদি আমরা 25 কে ভাঙাই, হ্যাঁ 25 আমরা এখানে 25 কে যদি আমরা এলসিএম করি অর্থাৎ লসাগু করি তাহলে 5 দেওয়া যায়, তাহলে 5 × 5 = 25 সমান অর্থাৎ 25 সমান লেখা যায় 5 স্কয়ার, এটাকে লেখা যায়। তাহলে আমরা 25 কে লিখলাম 5 স্কয়ার। একটা কথা খেয়াল রাখতে হবে তোমাদেরকে, এটাকে এমন ভাবে ভাঙাইতে হবে যাতে এটা পরে আর ভাঙানো না যায়, অর্থাৎ হচ্ছে একদম মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে হবে। যে সংখ্যাগুলোকে ভাঙানো যায় না, যেমন হচ্ছে 2 কে আর ভাঙানো যায় না, 5 কে ভাঙানো যায় না, 3 কে ভাঙানো যায় না, 5 কে ভাঙানো যায় না, এরকম একটা সংখ্যা নিতে হবে। 24 দেখো 24 কে যদি আমরা 3 দিয়ে দেই তাহলে 8 হয়, যদি আমরা 2 দিয়ে দেই তাহলে 4 হয়, যদি আমরা 2 দিয়ে দেই তাহলে 2 হয়। তাহলে আমরা এখানে 24 কে আমরা লিখতে পারি 3, আমরা এখানে লিখতে পারি দেখো 2 একটা 2টা 3টা, তাহলে 2 কিউব * 3 লিখতে পারি আমরা। যদি 2 কিউব * 3 লিখি, 24 কে যদি আমরা লিখি 2 কিউব * 3 তাহলে কত হয়? তাহলে দেখো এটা ভাঙানো হয়ে গেছে। প্লাস এবার লক্ষ্য করো, যদি আমরা 81 কে ভাঙাই তাহলে 81 কে আমরা কিভাবে ভাঙাইতে পারি? 81 কে আমরা ভাঙাইতে পারি 81 দেখো 81 এটাকে যদি আমরা লিখি তাহলে 3 দ্বারা যদি ভাগ দেই তাহলে হচ্ছে 27 27। যদি আমরা 3 দিয়ে দেই তাহলে 9 হয়, যদি 3 দিয়ে দেই তাহলে 3 হয়। তাহলে দেখো 1 2 3 4, তার মানে কি আমরা লিখতে পারি এটাকে 3⁴ লিখতে পারি। দেখো এখানে আমরা 81 কে লিখতে পারি 3⁴ অর্থাৎ log 10 ভিত্তিক, টান দাও, এখানে 81 কে লেখা যায় 3⁴। 80 কে লেখা যায় কি দেখো 80 কে কিভাবে লেখা যায়? 80 কে লেখা যায় দেখো 80 কে আমরা ভাঙাবো 80 কে যদি আমরা 2 দিয়ে দেই তাহলে 40, যদি 2 দিয়ে দেই তাহলে 20, যদি 2 দিয়ে দেই তাহলে 10, যদি 2 দিয়ে দেই তাহলে 5 হয়। তাহলে কত হয় দেখো, তাহলে 2 একটা 2টা 3টা 4টা, তার মানে 2⁴ আর ইনটু এখানে থাকে 5, তাহলে 2⁴ মানে হচ্ছে 16 আর 5 16 80, তার মানে 2⁴ * 5 আমরা লিখতে পারি এটা। আর এইখানে যে 3 পাওয়ারটা আছে এই পাওয়ারটা চলে আসবে এখানে, আর এখানকার যে 2 আছে এই পাওয়ারটা চলে আসবে এখানে। তো দেখো একটু মনোযোগ দিলে আমরা দেখতে পাই কি হচ্ছে এখানে। এখানে আমরা প্রথমে সহগটাকে আমরা পাওয়ার দিয়ে দিয়েছি সূত্র অনুযায়ী, অর্থাৎ b log a, তাহলে আমরা লিখতে পারি log a to the power b। হ্যাঁ, ঠিক সেম ভাবে পরেরটা আমরা কি করছি দেখো, প্রত্যেকটা পাওয়ারকে আমরা এখানে উঠে দিয়েছি সূত্র অনুযায়ী। প্রথম সূত্র অনুযায়ী আমরা 7টাকে উপরে উঠে দিয়েছি, এখানে 2টাকে আমরা উপরে উঠে দিয়েছি, এখানে 3টাকে আমরা উপরে উঠে দিয়েছি এই সূত্র অনুযায়ী।
এরপর আমরা যেটা করলাম, আমরা দেখলাম যে 10 কে ভাঙানো যায় 5 দুগুণে 10, 9 কে ভাঙানো যায় 3 স্কয়ার, 25 কে ভাঙানো যায় 5 স্কয়ার, 24 কে ভাঙানো যায় 2 কিউব ইনটু 3, যেটা আমরা এখানে ভাঙাই দিছি তোমাদেরকে। এরপর আমরা মানে 81 কে ভাঙানো যায় 81 কে ভাঙানো যায় 3 টু দি পাওয়ার 4, 80 কে ভাঙানো যায় 2 টু দি পাওয়ার 4 ইনটু 5। আশা করি বুঝতে পারছো। সো এখন দেখো আমরা এখন কি করব দেখো, এখন তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই পাওয়ার গুলো দেখো 2 এর উপর 1, 5 এর উপর 1 প্রত্যেকটা পাওয়ারের সাথে গুণ করে দাও। log 10 ভিত্তিক লক্ষ্য করো 2 টু দি পাওয়ার 7 আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 7, 3 টু দি পাওয়ার 7 গুণে 14, এটা লেখা যায় মাইনাস log 10 ভিত্তিক। এখানে লক্ষ্য করো এখানে 2 দ্বিগুণে 4, 5 টু দি পাওয়ার 4, এখানে 2 কিউব মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 দ্বিগুণে 6, 3 স্কয়ার, 3 এর উপর পাওয়ার 1 মানে 3 স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো, এখানে পাওয়ার কিছু না থাকলে 1 এর সাথে গুণ হবে, হ্যাঁ, প্লাস log 10 ভিত্তিক। এখানে দেখো 3 টু দি পাওয়ার 4 3 4 কত, 3 টু দি পাওয়ার 3 4 12, 2 টু দি পাওয়ার 3 4 12, আর হচ্ছে 5 এর উপর পাওয়ার চলে আসবে 3, 5 কিউব, কারণ হচ্ছে এখানে মনে 1 আছে 5 এর উপর পাওয়ার। এখন আমরা দেখতেছি এখানে log 10 ভিত্তিক log 10 ভিত্তিক log 10 ভিত্তিক প্রত্যেকটা জায়গায় log আছে। আমরা জানি, আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে log a প্লাস log b প্লাস log c যদি হয় তাহলে আমরা log কমন নিলে a প্লাসের জন্য ইনটু b প্লাসের জন্য হয়ে যাবে ইনটু c হবে। এইটা একটা। আরেকটা সূত্র হচ্ছে দেখো log a যদি ভাগ থাকে ডিভাইডেড যদি log b হয়, সেক্ষেত্রে আমরা যেটা করব log যদি আমরা কমন নেই তাহলে a ভাগের বেলা যদি বিয়োগ থাকে, সরি এখানে যদি বিয়োগ থাকে তাহলে এটা হয়ে যাবে ভাগ b। দেখো অর্থাৎ যদি তোমার দুইটা লগের মাঝখানে যদি ভাগ থাকে, যদি ভাগ থাকে তাহলে বিয়োগ হবে, আর যদি বিয়োগ থাকে তাহলে ভাগ হবে। এখানে বিয়োগ আছে log a minus log b, তাহলে অতএব log কমন নিলে a divided by b। এখন আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে log যদি log 10 ভিত্তিক যদি আমরা কমন নেই তাহলে কমন নিলে এখানে থাকে 2 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7, 3 টু দি পাওয়ার 14, বিয়োগ আছে হয়ে যাবে ভাগ। দেখো 5 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 6 ইনটু 3 স্কয়ার, এখানে প্লাস আছে হয়ে যাবে ইনটু, এখানে 3 টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার 12 ইনটু 5 কিউব। আশা রাখি তোমরা এই দুইটা সূত্র বুঝতে পেরেছো। এখানে যদি যেখানে প্লাস আছে সেখানে log কমন নেওয়ার সাথে সাথে হয়ে যাবে ইনটু, এখানে প্লাস আছে এইজন্য ইনটু, এখানে প্লাস আছে এইজন্য ইনটু, এখানে log 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 তিনটা log থেকে আমি একটা log কমন নিয়ে আসলাম আর a ইনটু b ইনটু c। এখন দেখো এখানে log আছে এখানে log আছে, দুইটা log থেকে আমি একটা log আনলাম, যেহেতু এখানে ভাগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন আছে তাহলে এটা হয়ে যাবে ভাগ log a ভাগ b। এই ফর্মুলাটাকে আমরা এখানে কাজে লাগিয়েছি, এখানে বিয়োগ ভাগ বিয়োগ আছে হয়ে গেছে ভাগ, এখানে প্লাস আছে হয়ে গেছে ইনটু। সো দেখো এখন আমরা কি করব, খুব সিম্পল। এখন একটু লক্ষ্য করো log 10 ভিত্তিক লেখো ঠিক মতোই, log 10 ভিত্তিক ঠিক মতো লিখলাম আমরা। এরপর এখানে যা আছে তা লেখো 2 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7, 3 টু দি পাওয়ার 14। এখানে আমরা জানি এখানে ভাগ চিহ্ন থাকলে, যদি আমার ভাগ চিহ্ন থাকে তাহলে ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করে দিতে হইলে সংখ্যা উল্টে যায়। যেমন তোমরা এরকম অঙ্ক করছো 3/4 ডিভাইডেড 7/8, যদি এরকম করো তাহলে আমরা কি করি 3/4 ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিলে কি হয় সংখ্যাটা উল্টে যায়। আমার অঙ্ক করার সুবিধার্থে তাহলে 8/7, অর্থাৎ যখনই ভাগ থাকবে যখন আমরা গুণ চিহ্ন দিব তাহলে সংখ্যাটা কি হবে উল্টে যাবে। তো এখন দেখো সেই অনুরূপে আমরা যেটা করব
সেটা হচ্ছে এখানে এটাকে আমরা এই পার্টটাকে উল্টে দেব, এখানে যে ভাগ চিহ্ন আছে এটা হয়ে যাবে গুণ, তাহলে গুণ। এখন দেখো এটাকে আমরা তাহলে 2 টু দি পাওয়ার 6 ইনটু 3 স্কয়ার, আর এখানে থাকতেছে 5 টু দি পাওয়ার 4। এখন তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে ভাগ চিহ্নকে গুণ চিহ্ন কেন দিবেন? ভাগ করে তো করা যায়। হ্যাঁ, ভাগ করে অঙ্কটা করা যায়, বাট গুণ চিহ্ন এই জন্য দিব আমার অঙ্ক করার সুবিধার্থে, আমি যাতে এটা সহজে করতে পারি এইজন্য আমি ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে দিতে পারি। হ্যাঁ, তা আমরা এটাকে উল্টে দিলাম, এটা উল্টে যাবে ভাগ চিহ্ন, মানে যখন আমরা ডিভাইড ইনটু দিছি তখন এটা উল্টে গেছে, পরেরটা নিচে নিচেটা উপরে আসছে, আর এটা যা আছে তা ঠিক থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না, শুধু পরিবর্তন হবে এই সংখ্যাটা, আর এটা ঠিক থাকবে। তাহলে 3 টু দি পাওয়ার 12 2 টু দি পাওয়ার 12 ইনটু 5 কিউব। এখন একটু মনোযোগ দিলে আমরা দেখতে পাই, কি দেখতে পাই সেটা হচ্ছে যত পাওয়ার আছে সেম পাওয়ার গুলো সব এক জায়গায় করো। এখানে 2 টু দি পাওয়ার দেখো 2 টু দি পাওয়ার 7 ইনটু 2 টু দি পাওয়ার 6। আমরা এখানে দুইটা 2 এর জন্য আমরা একটা 2 যদি আনি, আমরা বেস এখানে 2 বেস এখানে 2 বেস, বেস যখন সমান হয় গুণের বেলা পাওয়ার যোগ হয়, তো এটা বেস থেকে একটা নিচে আনলাম, তাহলে 7 প্লাস 6 হয়, তার মানে 2 টু দি পাওয়ার কত 13। আমরা এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার 13। এখানে দেখো সেম ভাবে 5 টু দি পাওয়ার 7 এটা আগে রেডি করা আছে, 3 টু দি পাওয়ার এখানে 2 আর এখানে 12, তাহলে 3 টু দি পাওয়ার কত 12 আর 2 14। এখানে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 14, এখানে লিখতে পারি আমরা 5 টু দি পাওয়ার এখানে 4 আর 3 5 টু দি পাওয়ার 7, এখানে 2 টু দি পাওয়ার 12 থাকে, 2 টু দি পাওয়ার অনলি 12 থাকে। দেখো এখানে ব্র্যাকেটে রাখতে হবে। এবার দেখো কি হয়, এখন আমরা যেটা করব এখানে 3 টু দি পাওয়ার 14 3 টু দি পাওয়ার 14 কাটা যায়, 5 টু দি পাওয়ার 7 5 টু দি পাওয়ার 7 কাটা যায়, কাটা না দিলেও অসুবিধা নাই, কাটা দিলেও অসুবিধা নাই, যদি কেটে দিলে আমাদের কমে যায় তাহলে হচ্ছে log 10 ভিত্তিক। এখানে 2 টু দি পাওয়ার 13 আর 2 টু দি পাওয়ার 12 আমার দুইটা সংখ্যা থাকে, এই একটা সংখ্যা এই একটা সংখ্যা থাকে, তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 13 মাইনাস 12। আমরা জানি বেস যখন সমান হয় ভাগের বেলা পাওয়ার বিয়োগ হয়, গুণের বেলা পাওয়ার যোগ হয়। এখানে গুণের বেলা যোগ হইছে, আর এখানে গুণের বেলা যোগ হইছে, আর এখানে ভাগের বেলা বিয়োগ হইছে। এখানে 2 টু দি পাওয়ার 13 থেকে 2 টু দি পাওয়ার 12 আমরা পাওয়ারটা বাদ দিলাম, তাহলে থাকে কত log 10। 2 টু দি পাওয়ার দেখো 13 থেকে 12 গেলে থাকে 1 সমান সমান হচ্ছে log 10 ভিত্তিক 2, অর্থাৎ 2 এর পাওয়ার 1 সামনে আনলো যে না আনলো সেই, অথবা 2 এর পাওয়ার 1 দিলো যে না দিলো সেই, অর্থাৎ হচ্ছে log 2। এটাই হচ্ছে তোমার आंसर। আমরা আবার একটু দেখব, সেটা হচ্ছে আমরা প্রথম লাইনে আমরা কি করছি দেখো, এখানে 10/9 এটাকে ভাঙাই ফেলছি, 25/24/25 এটা ভাঙাই ফেলছি, 81/80 এটা ভাঙাইছি, আর এখানে পাওয়ারটাকে সহগটাকে আমরা পাওয়ার করে দিছি, এখানে এই সহগটাকে পাওয়ার করে দিছি প্রত্যেকটা জায়গায়, এখানে আমরা পাওয়ার দ্বারা পাওয়ারগুলোকে গুণ করছি। এরপরে এই লাইনে আমরা লব কমন নিছি, এখানে লব কমন নিছি, এই লাইনে এসে আমরা কি করছি ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিয়ে উল্টে দিছি, উল্টে দিয়ে উপরেরটা নিচে নিচেটা উপরে চলে গেছে, এরপরে পাওয়ারগুলো যোগ করে লিখছি, এরপরে এই লাইনে কাটাকাটি করছি। এখানে হচ্ছে বেস যখন সমান হয় ভাগের বেলা পাওয়ার বিয়োগ হয়, 2 এর পাওয়ার এখানে 13 2 এর পাওয়ার 12 দুইটি 2 দুইটার বেসে সমান, তাহলে আমরা একটা বেস কমন নিলাম 2 কমন নিলাম 13 - 12 এটা ফর্মুলা, তাহলে এখানে 13 থেকে 12 গেলে থাকে 1 সমান log 2 তুলে নাও। তো আমরা এখন নেক্সট অঙ্ক করব, দেখো পরের অঙ্কটা দেখো, আমরা গ নাম্বার করব, খ তোমরা করবা log e to the power log e ভিত্তিক a কিউব b কিউব বাই c কিউব প্লাস log e ভিত্তিক b কিউব c কিউব বাই d কিউব প্লাস log e ভিত্তিক c কিউব d কিউব বাই
a কিউব minus 3 log a to the power b square c। তো দেখো এখন কি করতে পারি আমরা আগের অঙ্কের মতো যেটা করব সেটা হচ্ছে দেখো এখানে log e ভিত্তিক আমার দেখো আমরা একটা log e ভিত্তিক যদি আমরা কমন নেই তাহলে থাকতেছে কি দেখো এখানে log e আমরা জানি log যদি আমরা কমন নেই log a plus log b plus log c যদি আমরা কমন নেই এখন এখানে e থাকলেও যে না থাকলে অসুবিধা নাই তাহলে হচ্ছে log যদি e কমন নেই আমরা তাহলে a প্লাস এর জন্য হয়ে যাবে ইনটু b প্লাস এর জন্য হয়ে যাবে ইনটু c সেম ভাবে তাহলে আমরা এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে দেখো আমরা একটা log কমন নিলাম এখানে log e একটা কমন নিলাম কমন নিলে কি থাকে a কিউব b কিউব বাই c কিউব এখানে প্লাস হয়ে যাবে ইনটু এখানে হচ্ছে b কিউব c কিউব এটা b কিউব c কিউব বাই d কিউব ইনটু এখানে দেখো এখানে থাকে c কিউব d কিউব বাই a কিউব দেখো আমরা এইটুকু থেকে কমন নিলাম আমরা এইটুকু থেকে আমরা কমন নিলাম আর আমাদের রয়েছে কি এরপর আমাদের থাকতেছে হচ্ছে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে মাইনাস এখানে আমরা কমন নেই এখানে log এই 3 টাকে আমরা উপরে পাওয়ার হিসেবে পাঠিয়ে দেব b স্কয়ার c হোল কিউব অর্থাৎ এখানকার যে পাওয়ার ছিল 3 পাওয়ারটাকে আমরা কি করছি এটাকে এখানে সহগ আছে এটাকে আমরা পাওয়ার করে দিয়েছি তো তারপরে কি হয় দেখো এখানে আবার কাটাকাটি কি যায় এখানে d কিউব কাটাকাটি যায় d কিউব কাটাকাটি যায় উপরের সাথে মিল আছে a কিউব কাটাকাটি যায় c কিউব কাটাকাটি যায় কাটাকাটি যাওয়ার পরে আমরা দেখি আমরা কি থাকে এখন log e ভিত্তিক এখানে b কিউব দেখো b টু দি পাওয়ার 6 b এর পাওয়ার 3 b এর পাওয়ার 3 b যখন সমান হয় গুণের বেলা পাওয়ার যোগ হয় আমরা জানি b কিউব খেয়াল করো b কিউব ইনটু b কিউব তাহলে কি হয় দুইটা b থেকে একটা b যদি কমন নেই তাহলে 3 প্লাস 3 তার মানে b টু দি পাওয়ার 3 গুণে 6 হ্যাঁ 3 গুণে 6 আর এখানে থাকতেছে শুধু অনলি c কিউব আর মাইনাস আমার এখানে থাকতেছে কি আমার এখানে থাকতেছে log e ভিত্তিক যদি আমি এটা গুণ করি 3 দুগুণে 6 b টু দি 6 আর c কিউব দেখো তাহলে এটা আর এটা কাটাকাটি যায় তো কাটাকাটি গেলে আমার কি থাকে এখানে থাকে শূন্য এটা হচ্ছে आंसर অর্থাৎ এটা যা এটা সমান দুটো সমান হলে একটা প্লাসের একটা মাইনাসের প্লাস মাইনাস কাটাকাটি গেলে 0 হয় না অর্থাৎ আমরা এখানে কি করেছি দেখো এখানে log e ভিত্তিক a কিউব b কিউব বাই c কিউব log e ভিত্তিক b কিউব c কিউব বাই d কিউব log e ভিত্তিক c কিউব d কিউব বাই a কিউব মাইনাস 3 log e ভিত্তিক b স্কয়ার c আমরা এখানে দেখতেছি এটা তিনটা একই প্যাটার্নে আছে একই প্যাটার্নে থাকার কারণে আমরা কি করলাম এখান থেকে log কমন নিলাম log e ভিত্তিক কমন নিলাম কমন নিলে থাকে আবার এটা আর আমরা জানি এখানে যদি প্লাস থাকে প্লাসের জন্য হয়ে যাবে ইনটু সূত্র অনুযায়ী এখানে প্লাস আছে হয়ে যাবে ইনটু আর এখানে আমরা যেটা করলাম আমি এখানে log e ভিত্তিক ঠিক রাখলাম আর এই পাওয়ারটাকে আমরা কি করলাম এখানে এটা সহগের মানে এটার উপরে পাওয়ারটা নিয়ে আসলাম এখানে যে 3 সহগ আছে সহগটাকে আমরা এখানে পাওয়ার হিসেবে নিয়ে আসলাম তো এখানে কাটাকাটি দেওয়ার পরে a কিউব কাটা যায় c কিউব কাটা যায় d কিউব কাটা যায় কাটাকাটি যাওয়ার পরে আমি দেখতেছি এখানে আবার b কিউব এখানে আবার b কিউব a b কিউব b টু দি পাওয়ার 6 আর এখানে আবার থাকতেছে c কিউব আমার c কিউব রয়ে গেল আর এখানে দেখো পাওয়ার যদি আমি গুণ করে দিই 3 গুণে 6 c কিউব এটা প্লাস এটা মাইনাসের কাটাকাটি গেলে 0 আশা করি সবাই বুঝতে পারছো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ক্লাসটা কইরো এবং তোমরা যখনই ক্লাস করতে বসো তোমরা বই খাতা নিয়ে বসবা সাথে সাথে অঙ্কগুলো করে ফেলবা আর যদি কেউ সাথে দেখতে না পারো তাহলে পরবর্তীতে আবার দেখবা আর যদি কোথাও কোনো কিছু বুঝতে না পারো তাহলে স্যারকে বারবার জিজ্ঞাসা করার প্রয়োজন নাই তোমার কাছেই স্যার আছে তুমি ফেসবুকে ঢোকার পর এটা বারবার রিমাইন্ড করে দেখবা একবার দেখবা না বুঝলে আবার দেখবা চেষ্টা করবে দুইবার তিনবার প্রয়োজনে 2-3 বার দেখবা আমি কিন্তু একদম মানে ভেঙে খুঁটিনাটি বুঝাই দেওয়ার চেষ্টা করছি তো যদি মনোযোগ দাও ভালো করে মনোযোগ দাও তাহলে বুঝতে পারবা তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো ঘরে থাকো নিরাপদ থাকো আসসালামু আলাইকুম